হে এভরিওয়ান, আজকে আবার একটা নতুন জিনিস এনেছি, অর্ডার দিয়েছিলাম তো আজকে সেটা এসছে। তো চলো এটা ফটাফট অ্যাসেম্বল করে নিই। এটা কিছুই না, এটা হচ্ছে একটা কিচেন র্যাক, যেটা মাইক্রোওভেন র্যাক হিসাবে বেশি ইউজ হয়। তো যা যা জিনিস ছিল সমস্ত কিছু দেখিয়ে ওপেন বক্স ডেলিভারি হয়েছে, আর তার সাথে দিয়েছে এরকম একটা ম্যানুয়াল, যেটা কিউআর কোড আছে, স্ক্যান করলে ভিডিওটাও দেখে নেওয়া যায়। তো সমস্ত কিছু দেখে নিয়েছি, আর এই যে আমি আর আমার ছেলে বসে পড়েছি এটা বানাতে। এরমভাবে যে রাবির পেছনে দেখছো স্টাডি টেবিল, ওটাও কিন্তু এরমভাবেই এসছিল, স্টাডি টেবিল চেয়ার, ওটাকে এরকমভাবেই অ্যাসেম্বল করেছি। আর ওর খেলনা স্কুটার, যেটা ও একটা ওই কি বলে স্ট্র্যাপ বলেও ওরকম যেটা আছে, মানে সাইকেলটা, সেগুলো কিন্তু এরকমভাবেই এসছিল, সবগুলোকে অ্যাসেম্বল করেছি। তো বেশ ভালোই লাগে, আর বেশ ভালোভাবেই আসে জিনিসগুলো, করতে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর এই যে আমার হেল্পার বসেই আছে, সত্যি ও না থাকলে একটু অসুবিধেই হতো, কারণ জিনিসগুলো একটু খাপে খাপে না ধরে দিলে বেশ অসুবিধে হয়। তো ওটা ছিল যে ভিডিওটা দেখেছি, বা ওটা দুটো সেলফের ছিল, এটা হচ্ছে 3 র্যাঙ্কের আমি নিয়েছি, কারণ যেভাবে আমি ভেবেছি কিচেনটা অর্গানাইজ করব, তাতে 3টে র্যাকেরই আমার দরকার। তো এই বসে পড়েছি, আর সাথে দেখো এরকম একটা জিনিস দিয়েছে ওই প্লাসের মতো, যেটা দিয়ে স্ক্রুগুলো টাইট করে নেওয়া কিন্তু খুবই দরকার। এখন মোটামুটি একবার করলাম, যদি আবার ভুলভ্রান্তি হয় আবার তো খুলতে হবে। লাস্টে ফাইনাল যখন সব হয়ে যাবে তখন আমি একদম পুরোটা করে নেবো। এরকম দুটো রড দিয়েছে, একটা এখানে, দুটো সেলফের ওপর দুটো, মানে ব্যাকে যদি কিছু রাখো সেগুলো যাতে পড়ে না যায়, একটা ব্যাক সাপোর্ট, প্লাস জিনিসটাও ভালোভাবে আটকানো থাকবে। পুরোটা যখন অ্যাসেম্বল হয়ে যাবে দাঁড় করাবো, তখন দেখলে বুঝতেই পারবে কোনটা কেন। ওপর নিচে দুটো তাক লাগানো হয়ে গেছে, এটা মাঝখানেরটা লাগানো হচ্ছে। এরপর আর একটা ওরকম সাপোর্টিং রড দিলেই মোটামুটি পুরো ব্যাপারটা রেডি হয়ে যাবে। আর জিনিসটা আমি তৈরি করছি সম্পূর্ণ উল্টোভাবে, মানে উল্টো দিক থেকে, নিচের দিকটা উপরে নিয়ে নিয়েছি, এভাবেই সুবিধে হবে। হয়ে গেলে পুরো জিনিসটাকে ধরে উল্টে দেবো, তাহলেই কিন্তু পুরো তাকটা তোমরা দেখতে পাবে। যেভাবে ভিডিওটা দেওয়া ছিল ওখানেও কিন্তু এভাবেই দেখানো ছিল, তা আমি দেখলাম এটাই বেশি সুবিধে। আর এরকম ছোট ছোট দিয়েছে, এই স্ক্রুগুলো নিচে লাগাতে হবে, তাহলে যেটা পা আছে, মানে যেটার উপর দাঁড়িয়ে থাকবে, সেটা খুব ভালো হবে। এই যে বলছিলাম উল্টো করে করছি, তাই নিচের দিকে এটা রাবি লাগিয়ে দিচ্ছে। আর আমাদের টিভিতে চলছে বাগবান, আমরা মা আর ছেলে বাগবান সিনেমাটা দেখছি, দেখতে দেখতে এটা করছিলাম। যাই হোক, হয়ে গেছে, সম্পূর্ণটাই কমপ্লিট। এটা এবার ধরে উল্টে দিলেই পুরো র্যাকটা দেখে বুঝতে পারবে ঠিক কেমন হয়েছে। এই যে ফাইনালি আমি এটা যেটা বললাম সমস্ত কিছুই দেখে নিলাম, মনে হলো ঠিকঠাকই আছে, তাই স্ক্রুগুলোকে খুব ভালোভাবে টাইট করে দিচ্ছি। কারণ আমি মিক্সি, মাইক্রোওভেন, ওপরে কাপগুলো রাখবো, তো সব কিছুর জন্য এই জিনিসটা শক্তপোক্ত হওয়া খুব দরকার। জিনিসটা কিন্তু যথেষ্ট হার্ডি, শুধুমাত্র কিচেন র্যাক না, তোমরা বুক সেলফ হিসেবে খুব ভালোভাবে এটাকে ইউজ করতে পারবে। এই যে এবার উল্টে নিচ্ছি, যেমন বলেছিলাম এরকম উল্টে নিলে জিনিসটা বেশ সুন্দর একটা জিনিস তৈরি হলো। আর মোটামুটি ওই 3 ফিটের কাছাকাছি কিন্তু হাইট আছে, 3 না 2-2.5 ফিট হবে। হ্যাঁ, 2-2.5 ফিট, 2.5